নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদের নিয়ে চলেছি উত্তর কলকাতার দমদম মতিঝিল এলাকায় অবস্থিত নবনির্মিত ইস্কন মন্দিরে, এক অনন্য আধ্যাত্মিক স্থানে যেখানে শান্তি আর ভক্তির মিলন ঘটে। আজকের এই ভিডিওতে আমি শুধু মন্দির দর্শনই নয়, আপনাদের জানাবো কিভাবে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। আপনি যদি দমদম জংশন রেলওয়ে স্টেশন অথবা দমদম মেট্রো স্টেশনে নামেন, তাহলে সোজা চলে আসুন যশোর রোডে। সেখান থেকে বাস বা অটোরিকশা ধরে পৌঁছে যেতে হবে দমদম মতিঝিল। দমদম স্টেশন থেকে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, অথবা যে বাসগুলি যশোর রোড হয়ে যায় সেই বাস ধরে দমদম মতিঝিল বাস স্টপে নামতে হবে। আমি একটি বাস ধরে 10 মিনিটের মধ্যেই দমদম স্টেশন থেকে পৌঁছে গেলাম দমদম মতিঝিল বাস স্টপে। এখন আমি দাঁড়িয়ে আছি মতিঝিল বাস স্টপে। এখান থেকে যে সোজা রাস্তাটি আপনি দেখছেন, এই সোজা রাস্তাটি চলে গেছে মন্দিরের দিকে। এখান থেকে মন্দির কয়েক মিনিটের হাঁটা পথ। কয়েক মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম মন্দিরের সামনে। আচ্ছা দাদা, জুতো কি এখানে রাখতে হবে? এখানে আচ্ছা, জুতো কি আলাদা কোনো টিকিট নিতে হবে কি? আচ্ছা, এখানে কোথায় রাখবো? আচ্ছা, দেখুন এখানে জুতো রাখার জন্য জুতোর ঘর রয়েছে। এখানে আমরা জুতো, যে সমস্ত ভক্তরা আসছেন তারা সবাই জুতো এখানে রাখছেন এবং জুতো রেখেই মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। নমস্কার, আমি আপনাদের মৃণাল বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি উত্তর কলকাতার দমদম মতিঝিলের কাছে আরও একটি নতুন মন্দিরের সন্ধানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ঠিক এর পেছনেই রয়েছে একটি মন্দির। এটি একদম নবনির্মিত ইস্কন মন্দির। চলুন আপনারা আমার সঙ্গে, আমরা এই ভেতরে যাই এবং ভেতরে গিয়ে মন্দিরের বিগ্রহ এখন আমরা দর্শন করব। আপনারা থাকুন আমার সঙ্গে, আমি আপনাদের নিয়ে যাব এই মন্দিরে এবং সেখানে মন্দিরের বিগ্রহ আমার সঙ্গে আপনারাও দর্শন করুন। এই মন্দিরের প্রসাদ গ্রহণের সময়সূচি এবং খোলা বন্ধের সময়সূচি, তার সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই মন্দির কবে থেকে উদ্বোধন হয়েছে যদি একটু বলেন? 2রা জানুয়ারি 2026। আর এই মন্দিরের খোলা বন্ধের সময়টা যদি একটু বলেন? সকাল 4টে থেকে সকাল 4টে থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত 8:30। এই সময় ভক্তরা ঢুকতে পারে? হ্যাঁ, ঢুকতে পারবে। আচ্ছা, প্রসাদ গ্রহণ এবং দর্শনের সময়ে
ভক্তরা এখানে যখন আসেন যদি প্রসাদ গ্রহণ করতে চান এই মন্দিরে কীভাবে করবে? আগে থেকে বুক করতে হবে, ওই যে নাম্বার দেওয়া আছে, কিচেন কন্ট্যাক্ট বলে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে বুক করে নিতে হবে। ওইখানে 10টার মধ্যে বুক করে নিতে হবে এবং ওরা বলবে যে মানে একটার সময় এসে কুপন নিয়ে ভোগ দিয়ে দেবে, তখন 4 নম্বর কাউন্টার থেকে ওখান থেকে কুপন দেওয়া হয় এবং ভোগও দেওয়া হয়, ওখান থেকে সাপ্লাই করা হয়। এটা হচ্ছে মেন গেট, পুজোর সমস্ত কিছু এই ব্যাপারটা। আর ওখানে খাওয়া দাওয়া, তারপরে এখানে ঠাকুরের জিনিসে যা যা অ্যারেঞ্জমেন্ট আছে এইটা 3 নম্বরটা। এই যে ওই যে মন্দির, এই হচ্ছে মূল মূল মন্দির, ইসকনের মূল মন্দির। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি এই মূল মন্দিরের গেটের ঠিক ভেতরটায়। দেখুন এই চারপাশটা যদি আপনাদের একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখাই, কি সুন্দর জায়গা এটি। একটু ছোট্ট জায়গার মধ্যে এই মন্দিরটা তৈরি হয়েছে। শীতকালীন বিভিন্ন ফুল দিয়ে সাজানো রয়েছে, টবে সুন্দরভাবে সাজানো রয়েছে এই মন্দিরের চত্বর। ঠিক এই দেখুন এই 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 জায়গাটা দিয়েই আমরা ঢুকবো এই ভেতরে। চলুন আমরা যাই, আপনারা আমার সঙ্গে থাকুন। মন্দিরে প্রবেশ করলেই মনে হয় এটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি ভক্তি, শুদ্ধতা ও আধ্যাত্মিক চেতনার এক জীবন্ত প্রতীক। মন্দিরের পরিবেশ এমনভাবে নির্মিত যেন প্রবেশের মুহূর্ত থেকেই দৈনন্দিন জীবনের কোলাহল পিছনে ফেলে মন ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হয়ে পড়ে। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর পবিত্র বিগ্রহ, যাদের দর্শনে ভক্তের হৃদয়ে ভরে ওঠে আনন্দ, প্রেম ও ভক্তি রসে। গর্ভগৃহের আরেক দিকে রয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহাপ্রভুপাদের বিগ্রহ, যার কৃপায় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কৃষ্ণ ভাবনার আলো। মন্দিরের আরতি দেখব বলে অপেক্ষায় ছিলাম। জানতে পারলাম যে মন্দিরের আরতি ঠিক 6টায় শুরু হয়। হাতে বেশ খানিকক্ষণ সময় ছিল, তাই বাইরে যে 2টি কাউন্টার আছে সেই 2টি কাউন্টারে চলে এলাম। এই কাউন্টারটিতে সম্পূর্ণ নিরামিষ ভোগ প্রসাদ পাওয়া যায়। এই কাউন্টারে যিনি ভোগ প্রসাদ বিক্রি করছেন তিনি এই মন্দিরেরই একজন সদস্য। তার সঙ্গে একান্ত আলাপচারিতায় তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলাম। প্রভুর কাছে একটু সুযোগ পেলাম কথা বলার। আসুন আমরা শুনে নিই প্রভু কী বলছে। আমি ইসকন দমদম মতিঝিল থেকে বলছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ মন্দিরে। আপনারা আসুন, দর্শন করুন আমাদের গৌরনিতাই বিগ্রহ। খুব সুন্দর গৌরনিতাই বিগ্রহ আমাদের এখানে হয়েছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আর এখানে আমার বিকেল 4টে থেকে প্রসাদ পাওয়া যায়, খুব সুন্দর প্রসাদ। এখানে দেখুন একটা রোল আছে, পনির রোল, স্প্রিং রোল, বার্গার, ভেজিটেবিল চপ, চাউমিন, আপনার পিৎজা রয়েছে,
আচ্ছা, এখানে রয়েছে পাস্তা, সিঙ্গাড়া, প্যাটিস, খাজা রয়েছে, কেক রয়েছে। হ্যাঁ, এগুলো সব পাবেন এখানে। দই বড়াও আছে, দই বড়া হয়, দই বড়া, ধোগলা, এগুলো। আচ্ছা প্রভু, এখানে এই প্রসাদ গ্রহণের সময় এবং মন্দিরের সময়সূচি নিয়ে যদি কিছু বলেন। সময় মন্দির খোলে ভোর 4:30, 4:30 থেকে আপনার 1টা পর্যন্ত খোলা থাকে। সেবাটা কিভাবে হয়? সেবা 4:30 থেকে আমাদের ভোর আরতি হয়, কীর্তন হয়, ভগবানের আরতি কীর্তন 4:30 থেকে মোটামুটি আপনার 5টা পর্যন্ত হয়। 5টা থেকে আমাদের জবের ক্লাস থাকে, 5টা থেকে জবের ক্লাস, 7টা পর্যন্ত, 7টা থেকে 7:30 থেকে আবার গুরু পূজা, 8টা থেকে ভাগবতম ক্লাস হয়। এরকম আমাদের দিনে চলতেই থাকে। আর 1টার সময় আমাদের বন্ধ হয় মন্দির, 1টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, 4টে থেকে খুলে আবার 8:30টায় বন্ধ হয়। এবার 4টের পরে কি কি অনুষ্ঠান হয় যদি একটু বলেন। 4টের পরে অনুষ্ঠান হবে, 6টা থেকে সন্ধ্যা আরতি হবে, তারপরে 6:45 থেকে ক্লাস, গীতা ক্লাস হবে 8টা পর্যন্ত, 1 ঘন্টা। তারপরে প্রসাদ বিতরণ হয় বাইরে আমাদের বাটিতে, খিচুড়ি প্রসাদ। আর প্রতিদিনই হ্যাঁ, প্রতিদিন এটা নিত্য। আর এখানে সুন্দর প্রসাদ আমরা তৈরি করছি এখন, লাঞ্চ প্রসাদ খুব সুন্দর। বসে এখানে যদি আপনারা খান 100 টাকা, আর পার্সেল নিয়ে গেলে 120 টাকা। আচ্ছা, নিত্য সেবাতে যে ভোগটা দেওয়া হয় সেটাই কি ভক্তদের মধ্যে বিলানো হয়, না আলাদাভাবে ভক্তদের জন্য কিছু করা হয়, তার সঙ্গে প্রসাদ মিলিয়ে দেওয়া হয়? পদ্ধতিটা না, নিত্য সেবা আমাদের প্রতিদিনই খিচুড়ি প্রসাদ, পায়েস থাকে, আরও কি কি থাকে মোটামুটি ভাবে যদি বলেন। আমাদের দুপুরের যে লাঞ্চ প্রসাদটা ওটা থাকে, অন্ন থাকবে, ডাল থাকবে, একটা ভাজা থাকবে, 2টো সবজি থাকবে, পায়েস থাকবে, চাটনি থাকবে। এরকম কুপন কেটে সকাল 10টার মধ্যে কুপন কাটতে হবে। আচ্ছা, ফোনে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে আমাদের, ফোনে যোগাযোগ করতে পারবেন। অনেক সময় হয় না যে সকালবেলার মধ্যে তো আসা সবার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ, হ্যাঁ, কাজের জন্য, হ্যাঁ। তো ফোনে কি আপনারা হ্যাঁ, ফোনে নাম্বার দেওয়া আছে আমাদের। এই দেখুন, এখানে নাম্বারটা আপনি এই নাম্বারটায় কল করবেন, সকাল 10টার মধ্যে আপনারা জানিয়ে দেবেন, নাম লিখে দেবেন, কটা কুপন লাগবে, কজন আসছেন আপনারা সেই হিসাবে কুপনটা আমরা রেডি রাখবো। প্রসাদ, হ্যাঁ এটা কি অনলাইনে পেমেন্ট নিয়ে নেন না এসে হ্যাঁ, অনলাইনে পেমেন্ট করতেও পারেন, এসে পেমেন্ট করতেও পারেন। সেরকম কোনো বাধ্যবাধকতা? না না না। আর বিশেষ কিছু যদি এই মন্দির সম্বন্ধে বলেন। এই মন্দির গড়ে উঠেছে খুব সুন্দর, আমাদের ইস্কন দমদম মতিঝিলে। আপনারা আসুন, খুব সুন্দর আপনারা দর্শন করতে পারবেন গৌরনীতায়ের। এই মন্দিরটা যে আপনারা পরিচালনা বলছেন, এই যে পরিচালনাটা কি ইসকন দ্বারা পরিচালিত, না আপনাদের বিশেষ কোনো ট্রাস্টি দ্বারা পরিচালিত? না, এটা মায়াপুর ইস্কনে আপনারা হয়তো গেছেন, মায়াপুরের নাম শুনেছেন। মায়াপুর থেকে আমাদের এখানে পারমিশন দিয়েছে, মায়াপুরের এটা শাখা, ছোট শাখা আমাদের এখানে মন্দির। মায়াপুররাই ওনারাই ওখান থেকে প্রভুরা চালনা করছে। প্রতিদিনই খোলা থাকে, এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে। কোনো সময়সূচিটা যদি আরেকবার আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন। হ্যাঁ, সময়সূচি ভোর 4:30 থেকে খোলে মন্দির, 4:30 থেকে একদম টানা 1টা পর্যন্ত, 1টা থেকে বন্ধ থাকে 4টে পর্যন্ত, 4টে থেকে আবার 8:30টায় বন্ধ হয়। কতটা জায়গার মধ্যে এই মন্দিরটা তৈরি হয়েছে? মোটামুটি 3 বিঘা জমির মধ্যে হয়েছে। আপনার নামটা যদি বিকাশ দাস আমার নাম, বিকাশ দাস। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা আসুন, সবাই মিলে আপনারা দমদমে আসুন। প্রসাদের কাউন্টার থেকে বেরিয়ে চলে এলাম পাশের কাউন্টারে। এখানে রয়েছে বিভিন্ন পূজার সামগ্রী এবং বিভিন্ন ধর্মগ্রন্থ। সারা পৃথিবীব্যাপী ইসকনের মূল শিক্ষা একটাই, ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি। নবনির্মিত এই ইসকন মন্দির শুধু তাই ইট পাথরের মন্দির নয়, এটি কৃষ্ণপ্রেম,
বৈষ্ণব ভাবধারা ও মানবিক মূল্যবোধের এক পবিত্র আশ্রয়স্থল, যেখানে এসে মন শান্ত হয়, চিন্তা পবিত্র হয় এবং জীবন পায় এক নূতন দিশা। এই মন্দিরে নিয়মিত নাম সংকীর্তন, গীতা পাঠ, আরতি ও প্রসাদ সেবা হয়, যা ভক্তকে আত্মশুদ্ধি ও আত্ম উপলব্ধির পথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই। এই ইস্কন মন্দিরের আগামী পর্বের ভিডিওতে আমি দেখাবো তুলসী পূজা ও সন্ধ্যা আরতি। বন্ধুরা, আজ যদি এই ভিডিও দেখার পর আপনার হৃদয়ের গভীর থেকে একবারও উচ্চারণ হয় হরে কৃষ্ণ, তাহলে সেই অনুভূতিটুকু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।